ও ইমানদার, যখন জুমার সালাতের আজান হয় তো সাথে সাথে সব কাজ বন্ধ করে ইলা যিকরিল্লাহ সালাতের দিকে অগ্রসর হও। ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ যখন শেষ হয়েছে, ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। আজান হয়েছে তখন যিকরুল্লাহর জন্য চলে যাও। নামাজ শেষ হয়েছে, এখন ফজলুল্লাহর অনুসন্ধানে বেরিয়ে যাও। এই কারণেই তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দোয়া শিখিয়েছেন মসজিদ থেকে বের হওয়া, সেখানে 5টা সুন্নত। একটা হলো মসজিদ থেকে বাম পা আগে বের করা, জুতার ভিতরে ডান পা আগে ঢুকানো, বিসমিল্লাহ পড়া, দোয়া পড়া, দরুদ শরীফ পড়া, দোয়া পড়া। 3টা কি? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। আয় আল্লাহ, আমি তোমার কাছে তোমার ফজল চাই। কোন ফজল? যেই ফজলের জন্য তুমি আমাকে নামাজের পরে বের হওয়ার জন্য অর্ডার করেছো। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, তুমি ফজলুল্লাহকে অনুসন্ধানের জন্য বলছো। তোমার সেই ফজল আমি তোমার কাছে এখন আবেদন করছি। তার মানে যিকরুল্লাহ যেমন আল্লাহর অর্ডার, ফজলুল্লাহর অনুসন্ধান এটাও আল্লাহর অর্ডার। সঙ্গত কারণে আমি স্ত্রীকে নিয়ে সময় কাটাবো, এটাও ইবাদত। আমি ওয়াশরুমে যাব, এটাও ইবাদত। আমি গোসল করব, এটাও ইবাদত। আমি কৃষি কাজ করব, এটা ইবাদত। আমি ব্যবসা করব, এটা ইবাদত। আমি চাকরি করব, এটা ইবাদত। আমি গাড়ি চালাবো, এটা ইবাদত। আমি পথ চলবো, হাঁটবো, সেটাও ইবাদত। আমি কাপড় পরবো, সেটাও ইবাদত। আমি খানা খাবো, সেটাও ইবাদত। ইবাদত হবে কেমনে? বর্তমান পৃথিবীর বড় আলিম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, ওনার পীর ও মুর্শিদ একজন ডাক্তার ছিলেন, ডাক্তার আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাইহি। উনি বলেন, दुनिया की तमाम काम दीन का काम बन जाएगा, सिर्फ जाविया इनका बदलना है। सिस्टम चेंज करते হবে, দুনিয়ার সমস্ত কাজ দিনের কাজ হয়ে ইবাদতে রূপান্তরিত হয়ে যাবে। সব কাজ ইবাদত হবে। আর যদি সিস্টেম না হয় তাহলে ইবাদত হবে না। ইবাদত হবে না। নামাজ নবীজির তরিকা ছাড়া এটা ইবাদত হবে না। নবীজির তরিকা ছাড়া নামাজ, এটা ইবাদত হবে না। কোরআন তেলাওয়াত নবীজির তরিকা ছাড়া হবে না। অষ্টমে ঢুকে যদি কেউ কোরআন তেলাওয়াত করে, ইবাদত হবে না গুনাহ হবে? গুনাহ হবে। ঈদের দিন যদি কেউ রোজা রাখে, ইবাদত হবে না গুনাহ হবে? গুনাহ হবে। তাহলে রোজা রেখে নেকি হবে কখন? নবীজির তরিকা রোজার ভিতরে পাওয়া যাবে যখন, তখন। এ কারণে জীবনের প্রতিটি ক্ষেত্রে পয়গম্বরের সুন্নাহ, প্রতিটি ক্ষেত্রে পয়গম্বরের সুন্নাহ দিয়ে আমার জীবনের সকল কাজটাকে যদি সাজাইতে পারি, ডেকোরেশন করতে পারি, তাহলে আমার জিন্দিগি থাকবে না। জিন্দিগি তখন বন্দেগি হয়ে যাবে। জিন্দিগি তখন কি হবে? কথা বলেন না কেন? জিন্দিগি তখন কি হবে? বন্দেগি হয়ে যাবে। আমাদের এলাকায় একজন লোক ছিল, ওই বিদ্যুতের কাজ করত, একদম সিরিয়াস। শেষ পর্যন্ত আর মৃত্যু হয়েছে বিদ্যুতের ওখানে, বিদ্যুতের সাথে। ও বিদ্যুতের তার হাত দিয়ে ধরত, ওর শরীরে টেস্টার লাগাইলে টেস্টার জ্বলত, এত সিরিয়াস ছিল। তো বিদ্যুতের তার যতক্ষণ পর্যন্ত হাতের সাথে থাকে ততক্ষণ পর্যন্ত ওর শরীরের যে কোনো জায়গায় ধরলেই টেস্টার জ্বলে উঠত। এই লোকটা পরবর্তীতে মারাও গেছে বিদ্যুতের হাতে। যতক্ষণ পর্যন্ত বান্দার জিন্দেগি পয়গম্বরের সুন্নতের সাথে লাগানো থাকবে, ততক্ষণ পর্যন্ত জিন্দেগি বন্দেগিতে রূপান্তরিত হয়ে যাবে। এর জন্য প্রয়োজন হলো ইলমের। কথা বলেন, এর জন্য প্রয়োজন কি? ইলম। সেই ইলম শুধু পুরুষের জন্য অর্জন না, নারীর জন্য অবশ্য অর্জন করতে হবে। পুরুষের যেমন জান্নাত জাহান্নাম আছে, নারীর কি নাই? না। পুরুষ নামাজ কি শুধু পুরুষের না নারীরও? রোজা, জাকাত কি দেয় আপনাদের অঞ্চলের নারীরা? তারা তো মনে করে যে জাকাত দিলে তো ছেলের বাবাই।
গহনা আছে, চাঁদি আছে, স্বর্ণ আছে, 1 লাখ টাকাও আছে। কিন্তু 1 লাখ টাকা শুধু টাকা থাকলেই তো প্রয়োজনের অতিরিক্ত 1 বছর পূর্তি হলে তার উপরে যাকাত ওয়াজিব। সেখানে কিছু চাঁদিও আছে, হোক 1 ভরি, সেখানে কিছু স্বর্ণও আছে, সব সেটা 8 আনা, তারপরে তার কাছে 50,000 টাকা আছে, এর উপরে যাকাত ফরজ। দেয় কি আপনাদের অঞ্চলের নারীরা? যাকাত যে দিচ্ছে না, কি ভয়ঙ্কর পরিণতি হবে তা কি জানে? কোরআন শরীফের মধ্যে, হাদিস শরীফের মধ্যে স্পষ্ট আছে, অনাদায়ী করা যাকাতের সম্পদগুলি পরপারে ভয়ঙ্কর হিংস্র প্রাণীর রূপ ধারণ করবে, অথবা আগুনের শিকল, এটাকে শিকল বানায় দেওয়া হবে, এটা তার গলার ভিতরে লটকে থাকবে। সে যখন এটাকে অসহ্য মনে করবে তখন বলবে, কেন তুমি আমাদেরকে সরাই দিতে চাও কেন? আনা কানজুকা ওয়া আনা মালুকা, আমি তো তোমার সেই সম্পদ, গলায় জড়ায় রাখতে কিন্তু যাকাত দিতে না, আমি তো তোমার মাল। তাহলে মুসলিম নারী হোক আর পুরুষ হোক, মানুষ প্রত্যেকের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত নারী পুরুষ সবার জন্যই ফরজ। হাত্তাকে কোনো ক্ষেত্রে মুসলিমরা যুদ্ধে গিয়েছে, প্রয়োজন হলে যুদ্ধে যেতে হবে। কথা বলেন না কেন? মুহতারাম হাজিরিন, এই বিষয়গুলি যতক্ষণ পর্যন্ত আমি জানবো না ততক্ষণ পর্যন্ত আমি মানতে পারবো না। আমি জানি না মানবো কেমনি? যতক্ষণ পর্যন্ত আমি জানবো না ততক্ষণ পর্যন্ত আমি মানতে পারবো না। এ কারণেই তো রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, কোরআনের বিধান মানুষ যাতে মানে, এজন্য কোরআন নাজিল করেছেন। নাজিল করতে সর্বপ্রথম অর্ডারটাই দিয়েছেন, ইকরা, পড়ো। কেন? তুমি যদি না পড়ো তাহলে জানবে না, না জানলে মানার প্রশ্নই আসে না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন, আমাদের বাংলাদেশে একটা সময় আমরা নিজেরা দেখেছি, আমাদের মা ফুপিদেরকে যে কোনো কোরআন শরীফ পড়তে পারতো না। পশ্চিমা ছাপা, কলকাতা ছাপা, বড় বড় অক্ষর লেখা কোরআন শরীফ কিনে দেওয়া লাগতো। এরপরে নারীরা যে কোরআন শুদ্ধ করতে পারবে এটা আমরা কল্পনাই করি নাই তখন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, সময়ের চাহিদা অনুযায়ী আল্লাহ তাআলা আহলুল্লাহদের জেহেনের ভিতরে মেয়েদের মাদ্রাসার প্রয়োজনীয়তা ঢুকাইয়া দিয়েছে। মনে রাখবেন, মহিলা মাদ্রাসা নিয়ে কিছু কালাম হইতেই পারে, যেখানেই অনেক মানুষ থাকে সেখানেই কিছু ঝামেলা হয়, যেখানে অনেক মানুষ থাকে সেখানেই কিছু ঝামেলা হয়। সবচাইতে বড় মাদ্রাসার সবচাইতে বড় অর্জন যেটা, সেটা আমার কাছে মাদ্রাসায় পড়ুয়া একজন মানুষ আমলের দিক থেকে কখনো কেউ এদিক সেদিক হতে পারে, কিন্তু মাদ্রাসায় পড়ুয়া কোনো মানুষ জীবনে নাস্তিক হবে না। সন্দেহ হয়, মাদ্রাসায় পড়ুয়া কেউ কোনোদিন নাস্তিক হয় না। হয়তো বা আমলের এদিক সেদিক হতে পারে, নাস্তিক হবে না। আজকে আমাদের দেশের মুসলিম নারীদের কন্ডিশন কি? রমজান মাসে কি দেখলেন? রমজান মাসে কি দেখলেন? এই বাংলাদেশে রমজান মাসে দিনের বেলায় মেয়েরা ওপেন সিগারেট খাচ্ছে ঢাকা শহরে। সেই কথা যখন ছেলেরা বলতে গেছে, সে মেয়ে তখন তম্বড়িয়া বলে, আমি যা খুশি তাই করবো, যা খুশি তাই খাবো, তোমার কি সমস্যা? ছেলেটি তখন বলেছে, আমার সমস্যা আছে দেখেই তো তোকে ধরছি। আমার সমস্যা আছে। কি সমস্যা? আমার দেশের নাস্তিকেরা বলতে পারে যে তার স্বাধীনতা, সে সিগারেট খাবে না, ভাঙ খাবে নাকি নাস্তা খাবে সেটা তার ব্যাপার। আমরা তখন বলবো, তাই যদি হয় তাহলে করোনা ভাইরাসের সময়ে স্বাধীনতার স্লোগান দেও নাই কেন? করোনা ভাইরাসের সময় সবাইকে মাস্ক পরতে বাধ্য করলা কেন? সেটা আমার ইচ্ছা, আমি মাস্ক পরবো না, আমার ইচ্ছা। তখন ধরে জেলে দিলা কেন? তখন আঘাত করলা কেন? তখন জরিমানা করলা কেন?
তখন তো তুমি বলবা যে মাছ যে পড়ে নাই সেই শুধু ক্ষতিগ্রস্ত না, তার দ্বারায় আরেকজন ক্ষতিগ্রস্ত হয়, এই কারণে মাছ পড়তে বাধ্য করা হয়েছে। একই কথা আমরাও বলবো, তোমার মেয়ে সিগারেট খাইলে শুধু তোমার মেয়েই ক্ষতিগ্রস্ত না, ওই ভাইরাস আমার সমাজে ছড়াইতে পারে, তাই তা বন্ধ করতে হবে। মুহতারাম হাজিরিন, আজকে আমার দেশের মা আর ফিলিস্তিনের গাজার মুসলমান মা, তাদের তালিম আসমান জমিনের ব্যবধান। এক ছোট বাচ্চা চূড়ান্ত ক্ষুধার কারণে মা তো আগের থেকেই তালিম দিয়েছে, বাবা শাহাদাতের পেয়ালা পান করতে পারলে সোজা জান্নাত। আল্লাহ পাকের রাসূল বলেন, ইন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ। জান্নাত কোথায় খোঁজো তুমি? জান্নাত তো তরবারির ছায়াতলে। শিশু বাচ্চা মাকে জিজ্ঞেস করে, মা তো শহীদ হলে নিশ্চিত জান্নাত? বলে হ্যাঁ, নিশ্চিত জান্নাত। জান্নাতে গেলে তো আর খাদ্যের আর পানির কোনো সংকট নাই। মা বলল, না, কোনো কিছুই সংকট নাই। ছোট্ট ছেলে বলে, তাহলে তো শহীদই হতে চাই। দুইটা জিনিস এখানে লক্ষণীয়। একটা হলো ওইখানকার মা তার ছোট্ট বাচ্চার অন্তরের ভিতরে শাহাদাতের প্রেম তামান্নার সুপান তার অন্তরের ভিতরে ঢুকায় দিয়েছে, আগ্রহ তৈরি করেছে দ্বীনের জন্য, ইসলামের জন্য, মসজিদে আকসা হেফাজতের জন্য তুমি কুরবান হও। আমার দেশের মা আমার সন্তানকে কি শিখাইতেছে? 2 নাম্বার, কি পরিমাণে খাদ্য সংকট, কি পরিমাণে পানির সংকট, যে ছোট বাচ্চা খাদ্য আর পানির তীব্র সংকটে ভয়াবহতা থেকে নিজেকে মুক্ত করার জন্য শহীদ হওয়ার আগ্রহ পেশ করছে। মুহতারাম হাজিরিন, আমার আলোচনা শেষ। একটা বার্তা শুধু আপনাদেরকে দিতে চাই। আজকের পৃথিবীতে মুসলমান 200 কোটির উপরে। মুসলমানের অনেক রাষ্ট্র যাদের সম্পদ অস্ত্রের কোনো অভাব নাই। এই 200 কোটির উপরে মুসলমানদের এই যুগে 50,000-এর ঊর্ধ্বে গাজাবাসী আজকে শহীদ হয়ে যাচ্ছে। মাসুম বাচ্চাদের টুকরো টুকরো লাশের টুকরো, গোস্তের টুকরোগুলি এভাবে নিয়ে এক জায়গায় জমা করছে। তামাম পৃথিবী নীরব দর্শকের ভূমিকা পালন করে আছে। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা এক আয়াত নাযিল করেছেন সেই সময় যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করে গেলেন। মক্কার কিছু মুসলমান নারী, জয়ীফ, কমজোর শিশু মদিনাতে তারা হিজরত করতে চাইলে ওরা জোর করে তাদেরকে হিজরত করতে দিল না। মুসলমানদের নবীও সেখানে নেই, ওদের অনেকের গার্ডিয়ানও সেখানে নেই। এই সুযোগে তাদের উপরে নির্যাতনের ভাব, নির্যাতনের দৃশ্য, নির্যাতনের তীব্রতা আরো বাড়িয়ে দিল। একটা পর্যায়ে নির্যাতন সইতে না পেরে একটা পর্যায়ে তারা আল্লাহ পাকের কাছে বলতেছিল, ইয়া আল্লাহ আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আয় আল্লাহ, এই জালেম, এই উপত্যকা, এই দেশ যার অধিবাসী ভয়ঙ্কর জালিম, তাদের হাত থেকে আমাদেরকে রক্ষা করবার জন্য আমাদেরকে এই এলাকা থেকে আমাদেরকে বের করে দাও, না হয় আমাদের সাহায্যকারী একজন কাউকে পাঠাও, আমাদের গার্ডিয়ান হিসাবে একজনকে পাঠাও। এই দোয়া যখন করতেছিল তখনই রব্বে কারীম আয়াতে কারিমা নাযিল করলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাযআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها
واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا আল্লাহ পাক তখনই বললেন মা লাকুম, কি হলো তোমাদের মুসলমান, কি হলো তোমাদের, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কেন আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধ করছো না, ওয়াল মুস্তাযআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, অথচ কমজোর, জয়ীফ, নিরস্ত্র, ক্ষুধার্ত নারী, শিশু, কমজোর, এরা কাঁদছে আর বলছে আল্লাহুম্মা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়া, আল্লাহ আমাদেরকে এই জমিন থেকে বের করে দাও, আযযালিমি আহলুহা, যার অধিবাসীগুলো ভয়ঙ্কর জালিম, আর তোমার পক্ষ থেকে আমাদের সাহায্যকারী পাঠাও, আমাদের গার্ডিয়ান নিযুক্ত করো। সেম শব্দ আজকে গাজার ওখান থেকে ভেসে আসছে, সেম শব্দ। 4-5 দিন আগে গাজার একজন সাংবাদিকের মাত্র কয়েক লাইন ফেসবুকের স্ট্যাটাস পড়ে সত্যি লজ্জিত হলাম। সে যা বলতেছিল যে আমি হয়তোবা জীবনের শেষ লেখাটা এখন লিখছি, জানি না এই স্ট্যাটাসের পরে আমি পৃথিবীর এপারে থাকবো নাকি ওপারে চলে যাব। আজকের পৃথিবীর এত মুসলমান সশস্ত্র, অথচ গাজার মুসলিম নিরস্ত্র শিশু, নারী, কমজোরদেরকে নির্মমভাবে গণহত্যা করা হচ্ছে। সারা দুনিয়ার মুসলমান এখন কি করছে? আল্লামা তকি ওসমানী হাফিজাহুল্লাহ কওমি কনফারেন্স করেছেন, উনি স্পষ্ট ফতোয়া দিয়েছেন গাজার, ফিলিস্তিনের গাজার মুসলমানদের উপরে বর্বরচিত পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যেই হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, এ মতো অবস্থাতে প্রত্যেকটি মুসলিম শাসকের জন্য জিহাদ ফরজ। প্রত্যেকটি মুসলমান তার জায়গা থেকে, প্রত্যেকের জন্য তো আর একই রকমের হয় না ফরজ, প্রত্যেকে তার জায়গা থেকে ওই কমজোর মুস্তাযআফিন মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, তাদের জন্য সাহায্য করা, সহযোগিতা করা আমাদের জিম্মায় অতীব জরুরি। মুহতারাম হাজিরিন, গাজার মুসলমানদের জন্য দোয়ার আবেদন, গাজার মুসলমানদের জন্য সাহায্য পাঠাবার আবেদন। আজ গাজার ওই শিশুদের মতো তাজা ইমানদার তৈরি হবে কখন? আমার দেশের মায়ের সিনাতে আল্লাহর কোরআনের আলো ঢুকে যাবে যখন, তখনই ইনশাআল্লাহ ওই মানের ঈমানদীপ্ত, ইমানের বড়ে বলিয়ান শিশু আমার দেশেও জন্মগ্রহণ করবে। দ্বীনি এই প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা কামিয়াবি দান করুক, আল্লাহ তাআলা মকবুলিয়াত আম্মা নসিব করুক, পায়ে তাকমিল পর্যন্ত পৌঁছিয়ে দিক। আগামীকালকে মার্চ ফর গাজা, যাদের সুযোগ আছে 3টার সময় সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা, সেখানে সবাই জমায়েত হবে। সেইখানে সভাপতির আসন অলঙ্কৃত করবেন। বাংলাদেশের শুধু না, সারা দুনিয়ার মুসলমানদের জন্য গর্ব, আমাদের বাংলাদেশের সূর্য সন্তান জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব আল্লামা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, যাদের সুযোগ আছে উলামায়ে কেরামের সাথে মশওয়ারা করে আপনারা যাবেন।